পাকিস্তানকে যদি বাংলাদেশের সাথে এই ম্যাচটা জয়লাভ করতে হয় তাহলে অসাধ্যকেই সাধন করতে হবে পাকিস্তানের। আপাত দৃষ্টিতে আমার কাছে সেটাই মনে হয়, কারণ দেখেন এই সিরিজটার শুরু থেকে পাকিস্তান কোন জায়গায় ধরা খেয়েছে জানেন? একটা কথা আছে যে খালি কলসি বাজে বেশি। পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টাই হয়েছে, পাকিস্তান শুধু কথার পাকিস্তানি রয়ে গেছে, কাজের পাকিস্তান কিন্তু এখনো আসলে হতে পারে নাই। বিশ্বাস হয় না? আমি মিলিয়ে দিচ্ছি। দেখেন প্রথম টেস্টটা ঢাকা টেস্টে, মিরপুর টেস্টে, যেইখানটাতে শেষ দিনটাতে বলা হয়েছিল যে সালমান আলী আঘা বলেছিল যে বাংলাদেশের 260 রান আমাদের সামনে টার্গেট ছুড়ে দিতে হইলে বাংলাদেশকে অনেক বেশি দুঃসাহসী হইতে হবে, অনেক বেশি সাহসী হইতে হবে। আরে ভাই, বাংলাদেশ তো দুঃসাহসিকতার পরিচয় দিছেই, বাংলাদেশ তো সাহসিকতার পরিচয় দিছেই। বাংলাদেশ আপনাদেরকে শুধু সাহসিকতার পরিচয় দেয়নি, সেই টেস্ট 100+ রানের ব্যবধানে বাংলাদেশ জিতে নিয়েছে এবং আপনারা পুরাপুরি 50টা ওভারও খেলতে পারেন নাই। এরকম একটা বাজে কথা বলে, একটা ফালতু টক করে সেটা প্লেয়ারদেরকে ইগোতে হার্ট করছেন আপনি, সেটাকে আপনি আসলে বোঝেন নাই বিষয়টা। ইগোতে হার্ট করা ঠিক না ভাই, সেটা যে কারোর জন্যই হোক, যে কোনো টিমের জন্যই হোক না কেন। এবার আসেন এই টেস্ট ম্যাচটা সিলেট টেস্টে যেটা হয়েছে। সিলেট টেস্টের বাংলাদেশ যখন প্রথম ইনিংসে আপনার বেশি রান করতে পারলো না, লিটন কুমার দাসের কি অনবদ্য একটা সেঞ্চুরি, মোনালিসার মতো ব্যাটিং করে, মানে মোনালিসার মতো ব্যাটিং মানে বলতে চাচ্ছিলাম যে মোনালিসার যে শিল্পকর্মটা অনেক বেশি মূল্যবান, তেমনি লিটন কুমার দাস ওইরকম একটা জায়গা থেকে ব্যাটিং করে বাংলাদেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে গিয়েছেন। বাংলাদেশকে 286 রানের একটা সংগ্রহ এনে দিয়েছিলেন। তো সেইখানে যখন বাংলাদেশ এই রানের মধ্যে অল আউট হয়ে গিয়েছিল, তো সেইখানে আপনার খুররাম শেহজাদ, পাকিস্তানের বোলার, তিনি বলেছিলেন যে আমরা প্রথম ইনিংসে 400 রান করতে চাই। তো সেটা তো ভাই তারা আসলে করতে পারেন নাই। তারা প্রথম ইনিংসে বাংলাদেশের চাইতে আরো 42-43টা রান কম করছে। মানে এই যে আকবারায়া যে অতিরিক্ত কথাবার্তাগুলো, এগুলাই না পাকিস্তানকে আরো বেশি বিপদে ফেলছে ভাই, আরো বেশি বিপদে ফেলছে। দ্যাটস ওয়াই আমি এটা বলছিলাম যে হ্যান কারেঙ্গে, ত্যান কারেঙ্গে, আপ কারেঙ্গে, বাদ মে কারেঙ্গে, এই সমস্ত কথা বলে কোনো লাভ নাই। খেলার মাঠে পারফরমেন্স দেখাতে হয়। 437 রানের জয়ের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ পাকিস্তানের সামনে। এখন পাকিস্তানের জন্য কি মনে হচ্ছে না এই এই হারটা একটা সময়ের ব্যাপার মাত্র? 437 রান চেজ করে পাকিস্তান জিতে যাবে বাংলাদেশের এগেনস্টে। বাংলাদেশের বোলাররা কোনো উইকেট পাবেন না। যদিও হাতে 2টা দিন এখনো রয়েছে, হয়তোবা বাংলাদেশ চাইলে 450-500 পর্যন্ত করতে পারতো, বাট আমার কাছে কেন যেন মনে হয়েছে বাংলাদেশ একটু তাড়াহুড়া করছে আজকে শেষের সেশনটাতে এসে, যাতে করে পাকিস্তানকে আজকে ব্যাটিংয়ে নামানো যায়, এবং বাংলাদেশ সেটা করেও ছিল। বাট আসলে ব্যাড লাইটের কারণে খেলাটা আগেই শেষ হয়ে গেছে। পাকিস্তান এত বেশি সাবধানে খেলছে, 2টা ওভারে তারা একটা রানও করতে পারে নাই। তো এই হচ্ছে বিষয় দর্শক। 337 রান চেস করে আপনার কি মনে হয় পাকিস্তান জিততে পারবে? আমার কাছে তো মনে হয় না পাকিস্তান জিততে পারবে। ওই যে একটা কথা বললাম না, খালি কুলসি বাজে বেশি, হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে, এই সমস্ত কথা শুধুমাত্র পাকিস্তানের ক্রিকেটাররা, পাকিস্তানের বোর্ড, এরা আগে আগে একবারই অনেক কথা বলতে পারে, বাট দিন শেষে যেটা দেখা যায় যে আসলে যেটা হওয়ার সেটাই হয়, পাকিস্তান হেরে যায়। বাংলাদেশ যদি এই টেস্টটা জিতে যায়, পাকিস্তানকে বাংলাদেশ টানা 4 টেস্টে হারায় দিবে। 2টা তাদের ঘরের মাটিতে হারায় আসছে, আর 2টা হারবে হচ্ছে যে বাংলাদেশের মাটিতে এসে। মানে হোয়াট এ কনফিডেন্স সাইড দিস ইজ বাংলাদেশ। বাংলাদেশ এই সাইডটা টেস্টে সত্যিকার অর্থে একটা চমৎকার সাইড, একটা চমৎকার সাইড। তারা বেশ ভালো ক্রিকেটটাই খেলছে। আমার কাছে মনে হয় যেন পাকিস্তানকে হারানোটা বাংলাদেশের জন্য খুবই সহজ হবে। আমার কাছে যেটা মনে হয়, হয়তোবা পাকিস্তান ফাইট ব্যাক করার যথেষ্ট চেষ্টা করবে, বাট আমার কাছে দিন শেষে মনে হয় না পাকিস্তান ওই যে 437 বা 38 রান পাকিস্তানের পক্ষে করা সম্ভব হবে। কারণ দেখেন পাকিস্তানের যে দুর্বল টিম, সেটাও আপনি বলতে পারবেন না, সবাই তো আছে। 2জন প্লেয়ারই নতুন আছে দেখছি, তারা হচ্ছেন ওই যে ওপেনিং 2জন, আজান আওয়াইস, আর একজন হচ্ছেন ফাজল আহমেদ না কি যেন আর কি, যাই হোক। তো এই 2জনই নতুন। বাকি জিম্বাবুর, দুঃখিত, বাবার আজম, রিজওয়ান, তারপরে হচ্ছেন আপনার সালমান আলী আঘা, সৌদ শাকিল, ক্যাপ্টেন, সবাই তো পুরাতন। নতুন তো আমি কাউরে দেখতেছি না, ওই 2জন প্লেয়ার বাদে। আমার কাছে মনে হয় ভাই আসলে পাকিস্তান এই ম্যাচটা জিততে পারবে না।
নাহিদ রানাদের যে ফর্ম, মেহেদী হাসান মিরাজদের যে ফর্ম, তাসকিন আহমেদ যেভাবে আগুনে বোলিং করছেন, প্রথম ইনিংসটাতে যে দারুণ দুর্দান্ত বোলিং করলেন, মানে তারপরেও কি মনে হয় যে পাকিস্তান এই ম্যাচটা জিততে পারবে? পাকিস্তান তো গায়া।